এবং হচ্ছে আমাদের কন্ডিশনস অফ অ্যাডমিসিবিলিটি অফ কোশ্চেন্স অফ প্রিভিলেজের রুলস 165-এর যেই 2 আছে সেটাকে আমলে নিয়ে কোশ্চেন অফ প্রিভিলেজটি করছে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে আজকে যদি আমরা কার্যপ্রণালী দেখি এবং এটাও আমলে নিচ্ছি বিধি 45-এ যে তারকা চিহ্নিত প্রশ্নের ডিসক্রিপশনটা এটা আপনার উপরে আছে, এটা আমরা জানি। আপনি যদি চান সেটা লিখিত বা টেবিলে দিয়ে দিতে পারেন, সেটাও আমরা জানি। কিন্তু এটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য এবং এটা ফাংশনাল পার্লামেন্টের জন্য মাননীয় স্পিকার আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত, 2 মিনিট 1 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়। সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয় আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহের সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারি না। এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় যেটি গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট ছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যে মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় না। আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো, সেদিন অবশ্যই ইনশাআল্লাহ। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট 1 মিনিট মাননীয় স্পিকার। 25 ধারায় রয়েছে, যে বিধিতে মামলা হয়েছে 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে এই ধারায় মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কটূক্তির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো আমরা কাদেরকে করব? যদি আমাদেরকে আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, এখানে সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে। এবং অতি সত্বর এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আন্ডারে আমরা আনতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। 0 to 7 years old, আমি আশা করি আমাদের ডে কেয়ার সেন্টারগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে with a structured environment so that they can learn from the environment, this will make our future. মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে এখানে কথা বলতে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আরও স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী, আমাদের জনগণের নেত্রী, আমাদের নেত্রী এবং পৃথিবীর নেত্রী, ওনাকে ওয়ার্ল্ড রেকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল লিডার, ওনাকে স্মরণ করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে আমাকে এখানে মহিলা আসনে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। The budget of 9,38 crore. It's a very large budget and a very commendable budget. It's an increase of 19% from the previous budget. The budget centers on 3R strategy: the recovery,
restoration and reconstruction. And মেন বাজেটের যে উদ্দেশ্য যেটা এমফেসাইজ করা হয়েছে, স্পেশাল এমফেসিস ইজ অন বিং গিভেন টু হিউম্যান ডেভেলপমেন্ট, human capital development, expanding digital services and promoting green growth. For human capital development, learning starts at a very early stage. I as a Montessori teacher believe যে বাচ্চাদের শিক্ষা আরম্ভ হয় from naught to 7th, and we call it absorbent mind. এই absorbent মাইন্ডের সময় যখন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা তারা স্পঞ্জের মতো তাদের ভিতরে নিয়ে নেয়, এবং এই শিক্ষার জন্য বাচ্চাদেরকে যদি এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয় এই সময়টায়, তাহলে বাচ্চারা আগামীতে একটা সুন্দর সফল মানুষ হয়ে উঠতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এবং অন দ্যাট বেসিস আই এম ভেরি প্লিজ টু হিয়ার অর সি দ্যাট আমাদের বাজেটে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ এখানে ডে কেয়ার সেন্টার এস্টাবলিশ করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমার রিকোয়েস্ট থাকবে যে এই ডে কেয়ারগুলা, আমি যখন USA কাজ করতাম, আই ওয়াজ ওয়ার্কিং ভেরি মাচ উইথ চিলড্রেন, শিশুদের সাথে, এবং আমরা তখন পায়োনিয়ার করেছিলাম ফাউন্ডেশন স্টেজ ইন UK সিলেবাস, অ্যান্ড দিস ফাউন্ডেশন স্টেজ ওয়ার্ক ফ্রম 0 to 7 years old. আমি আশা করি আমাদের ডে কেয়ার সেন্টারগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে with a structured environment so that they can learn from the environment, this will make our future generations a beautiful generation. This is what we hope for. এখানে অ্যাকচুয়ালি আমি না বললেই না যে I have a special needs daughter. She has learned so much from environment, and I want to thank প্রধানমন্ত্রী from my heart that উনি প্রতিনিধিদের জন্য অনেক সুযোগ করে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে, যেটা আমি মনে করি ইটস এ ভেরি নিউ কনসেপ্ট। আমাদের প্রতিনিধিদেরকে আমরা লুকিয়ে রাখি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন, এবং আমার মেয়ে আমি মনে করি আমাদের এনভায়রনমেন্ট থেকে she has learned a lot. She's a special needs, but she knows 2 language, and not just that, when I am in Bangladesh আমি আম্মু, কিন্তু যখন আমি বাইরে বিদেশে থাকি she calls me mommy. So she has learned to differentiate between the 2 language which she has learned. So I think প্রতিনিধিদেরকে যদি আমরা আরো সুন্দর সুযোগ করে দেই আমাদের এই দেশে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমাদের প্রতিনিধিরাও এখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন। In education or any other sector, the utilization of fund is very important. We must ensure that we properly use our funds in the right places. This is the responsibility of all parliamentarians. Manoniya Speaker, this is an extraordinary budget. The success of the budget will highly depend on the quality of execution amid broader economic challenges. It is okay to do constructive criticism, but we must all understand global economy is under huge pressure. So we must refrain from criticizing just for the sake of criticizing. We must refrain for the sake of Bangladesh. Let us work together. We make sure that the vision of our Prime Minister is fulfilled. Manoniya Speaker,
আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সংসদ ভাই বলেছেন যে দে আর জাস্ট দেয়ার টু ক্রিটিসাইজ আনফর্চুনেটলি দে হ্যাভ নট ফাউন্ড এনিথিং টু সে এনি কমেন্ডেবল ডায়ালগ বাট আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই কিন্তু আপনারা এর নিশ্চয়ই এই বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে ফর দ্য লাস্ট 2-3 days I'm listening to them basically grumbling unfortunately আমি এই সুযোগে মাননীয় স্পিকার রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন 1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন দিস ইজ ডিউ টু দ্য দুর্নীতিস দ্যাট উই হ্যাভ সিন ইন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম দে হ্যাভ লিটারালি লুটেড দ্য কান্ট্রি কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা কিন্তু ওনারা কোনো জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে উই আর ওনলি ইন গভর্নমেন্ট ফর লাস্ট 100+ days সো উই মাস্ট গিভ টাইম টু আওয়ার গভর্নমেন্ট আপনারা আমি আশা করব যে আপনারা আমাদেরকে আমার প্রধানমন্ত্রীকে আপনারা করবেন সাধুবাদ জানাবেন এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে একটা কৃষি হাব বলে ঘোষণা দিয়েছেন এটারও তো সাধুবাদ জানাতে পারতেন ওনারা কিন্তু ওনারা জানান নাই আই এম অ্যামেজড অ্যাট দেয়ার ওয়ে অফ হ্যান্ডলিং উই অল মাস্ট বি স্পিকিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি বাট ইফ দের ইজ সামথিং গুড লেট আস স্পিক অ্যাবাউট ইট লেট আস সে ইট দ্যাট ইয়েস দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ধন্যবাদ মাননীয় সদস্য এক মিনিটে আপনার বক্তব্য সামাপ করেন আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে অন্যদেরকে 6 মিনিট দেওয়া হয় এই সময় আমি দেই না সময় দেয় আপনাদের হুইপ 1 মিনিটে কনক্লুড করেন প্লিজ 1 মিনিটে বলা হবে না আমার অনেক কিছু আছে আচ্ছা ওকে রংপুর ফেসেস আ লট অফ স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ওকে আপনাকে 2 মিনিট দেওয়া হয়েছে আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে 2 মিনিটে শেষ faces করুন lot of structural challenges not just the roads আমি মনে করি it's not just রংপুর আমার আসন ঝালকাঠি 2 যেখানে আমি নির্বাচিত না but I am from that area we have seen bad situation in the roads and the শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ব্যবস্থা সবই তো আমাদের এইসব করার জন্য আমাদের এই যে লার্জ বাজেট দেওয়া হয়েছে it is something we are very very happy with and I hope that আমরা সকলে মিলে এই বাজেটটাকে মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করব কিন্তু মাননীয় স্পিকার আমার তো কোনো কথা শেষ হয় নাই আই এম নট ইভেন হাফ ওয়ে ডান বলতে থাকবো ধন্যবাদ বলবো থ্যাংক ইউ আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন 1 মিনিটে হবে না মাননীয় স্পিকার আমি বলতে চাই We must all ensure, first of all, আপনার 2 মিনিট তো আচ্ছা বলেন আরো 41 মাননীয় স্পিকার 41 সেকেন্ড আছে সবাই হাউস থেকে বলছে আমাকে একটু সময় দেওয়ার একটু জন্য ঘড়ির দিকে তাকাবেন বলতে থাকবো ঠিক আছে সময় আমি We দিই all must ensure that money collected from the revenue must be distributed properly in the right places and we should ensure that there is no pilferage আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক মানে বিগত দিনে যে মন্ত্রীরা মনে করেন যে ওনারা ডিও লেটার দিলেই কাজ হয়ে যাবে why we must ensure that that work is correct and it's done properly তাহলেই না আমাদের এই বাজেটগুলো সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো এখানে আরেকটু কিছু বলতে চাচ্ছিলাম